সরস্বতী পুজোকে সামনে রেখে দেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার দুর্গাপুরের প্রতিমা শিল্পীরা। 23 জানুয়ারি পূজাকে সামনে রেখে নিখুঁত হাতের কারুকার্য দিয়ে শিল্পীরা তৈরি করছেন ছোট বড় বিভিন্ন আকৃতির প্রতিমা। পূজা উপলক্ষে দুর্গাপুর পৌর শহরের কেন্দ্রীয় দশভুজা মন্দিরে প্রতিমা শিল্পীরা ছোট বড় মিলিয়ে প্রায় 150 প্রতিমা তৈরি করছেন। পূজার সময় ঘনিয়ে আসায় প্রতিমা শিল্পীদের পরিবারের সদস্যরাও এই কাজে সহযোগিতা করছেন। সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, বিভিন্ন মন্দির, ক্লাব, স্কুল ও কলেজে এই পূজা অনুষ্ঠিত হবে। হিন্দু শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় এই পূজা করে থাকে। আমরা প্রতিমা তৈরি করতেছি আজকে এক মাস যাবত ধরে। আমাদের মাটির কাজ শেষ হয়ে গেছে, রঙের কাজ করতেছি। পূজার একদিন আগে আমরা মনে করো যে সমর্থ দিতে পারবো, সবার একদিন আগে বিদায় দিয়ে দেবো মা সরস্বতীকে। মন্দিরে আমরা প্রায় 150 প্রতিমা তৈরি করছি, ছোট বড় মিলায়। রাইতে দিনের সবাই পরিবার নিয়ে কাজ করতে আছি, যেহেতু তাড়াতাড়ি যৌথ কাজটা করে শেষ করে দিতে পারি ছেলে মেয়ে সকলকে নিয়ে। পূজা ঘনিয়ে আসছে, তো আমাদের বাবার কাজের চাপ বেড়ে গেছে, তাই জন্য আমরা কাজে সাহায্য করতে আসছি। আমরা রঙের কাজ শুরু করতেছি। রঙের কাজ মোটামুটি 2-3 দিন লাগতে পারে। মা সরস্বতী, মা বিদ্যার দেবী, মা সরস্বতীর কৃপা পেলে আমরা বিদ্যা লাভ করতে পারি। সরস্বতী পূজার দিন আমরা উপবাস থাকবো, অঞ্জলি নিব। পূজার জন্য আমরা অনেক আগ্রহী হচ্ছি। মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী। প্রতি বছরই আমরা মা সরস্বতী পূজার আয়োজন করি, যাতে আমরা আমাদের যে শিক্ষা আছে তাকে আরো এগিয়ে নিতে পারি। তাছাড়া প্রতি বছর আমরা আমাদের বাসায় সরস্বতী পুজো উদযাপন করে থাকি। তাছাড়া বিভিন্ন ক্লাবে মণ্ডপে পুজো অনুষ্ঠিত হয়। আমরা সারাদিন উপবাস থেকে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে আমরা সরস্বতী পূজার সমাপ্তি ঘটাই এবং মায়ের কাছে প্রার্থনা করি যে আমরা যেন, শিক্ষার্থীরা যেন সকলেই আগামী ভবিষ্যতের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি।